বিহারনসিয়েন থাইল্যান্ডের পাতায়া শহরের কাছে অবস্থিত এক মনোমুগ্ধকর চীনা মন্দির ও জাদুঘর, যা আধুনিক স্থাপত্য শৈলীর সঙ্গে ঐতিহাসিক শিল্পকর্মের এক অপূর্ব মিলন ঘটিয়েছে। এটি মূলত আইনক কোয়ানহাই নামে পরিচিত, যার অর্থ অমরদের ঘর। 1987 সালে থাই রাজা ভূমিবল অ্যাদুলাদেস রামানয়ের 60তম জন্মদিন উপলক্ষে থাই চীনা বন্ধুত্বের প্রতীক হিসেবে বিহারনসিয়েন প্রতিষ্ঠা করা হয়। জাদুঘরটি ইয়াংস্যাং অয়োরাম মন্দির কমপ্লেক্সের কাছেই অবস্থিত। এই জাদুঘরটিতে রয়েছে অসংখ্য চীনা ভাস্কর্য, শিল্পকর্ম, প্রাচীন পাণ্ডুলিপি এবং দুর্লভ ঐতিহাসিক নিদর্শন। এর অনেকগুলো শিল্পকর্ম চীন সরকার থাইল্যান্ডকে উপহার হিসাবে দিয়েছিল। কি কি দেখা যাবে এখানে? চীনা দেবদেবীর ভাস্কর্য, হাজার বছরের পুরনো বিভিন্ন দেবতার প্রতিকৃতি, 18 জন শাওমির সন্ন্যাসীর মূর্তি, প্রতিটি একটি নির্দিষ্ট মুদ্রায় ঐতিহাসিক গুরুত্ব বহন করে। বিশাল শ্বেতপাথরের সিংহ ও ড্রাগনের ভাস্কর্য, শাং রাজবংশের শিল্পকর্ম, প্রায় 3000 বছরের পুরনো নিদর্শন, রাজকীয় উপহার ও প্রাচীন অস্ত্রশস্ত্র। রাজার নিজস্ব ব্যক্তিগত জিনিসপত্র, বজ্রনাথ অমরত্নের প্রতীক হিসাবে একাধিক মূর্তি, থাই রাজাদের চিত্র ও ইতিহাস, যেমন রাজা 5 ও রাজা 6 এর দুষ্প্রাপ্য শিল্পকর্ম। পরিদর্শনের তথ্য খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রবেশ মূল্য আনুমানিক 50 থাই বাত। যাতায়াতের উপায় ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সি পাতায়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। পরামর্শ: আরামদায়ক জুতা পরুন, কারণ জায়গাটি অনেক বড় ও ঘুরে দেখতে অনেক সময় লাগবে। বিশেষ আকর্ষণ: চীনা ও থাই সংস্কৃতির এক অদ্ভুত সংমিশ্রণ এখানে পাওয়া যায়। এখানকার অনেক ভাস্কর্য ও নিদর্শন বিশ্বে আর কোথাও দেখা যায় না। এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং একটি ইতিহাসের আধার। বিহারনসিয়েন শুধু একটি জাদুঘর নয়, এটি ইতিহাস, শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় গুরুত্বের এক মহামিলন। এটি থাইল্যান্ডে ঘটে গেলে একদমই মিস করা উচিত নয়।